আমাদের দেখা সব স্বপ্নই আকাশে ঝলমলে তারা হয়ে শুধু নিঃশব্দে ভেসে বেড়ায় না। কিছু স্বপ্ন নীরবে হেসে বাস্তবের মাটিতে এসে কখনো কখনো সত্যি হয়ে সামনেও দাঁড়ায়। নমস্কার, আমি মন্দিরা। আজ আপনাদের সাথে ভাগ করে নেব আমাদের এমনই এক স্বপ্নের গল্প, যা সত্যি হয়ে বাস্তবে রূপ নিয়ে আমাদেরকে ইউরোপের এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিয়েছে অল্প। ড্যানিউবের নীল ঢেউয়ের তীরে দাঁড়িয়ে থাকা এই শহর আমাদের কাছে যেন সময়ের স্রোতে ভেসে আসা এক কবিতা। আর এই শহরের ইতিহাস কি বলছে জানেন? শতাব্দীর পর শতাব্দী ধরে এই শহর বদলেছে, কিন্তু কখনো হারায়নি তার আত্মা। যারা আমাদের ব্লগ নিয়মিত দেখেন তারা তো জানেনই, ভ্রমণ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে আমার হাজব্যান্ড সৌভিক, ওর কাছে তো গবেষণা আর ভ্রমণ দুটোই সমান পছন্দের পেশা ও নেশা। সেই কারণে আমাকেও ভ্রমণকে করতে হয়েছে ভালোবাসা। আমাদের জীবনে ভ্রমণ বছরে বেশ কয়েকবার করে আসে, কখনো সৌভিকের পেশার সুবাদে, কখনো বা নিছক ভালোবাসার তাগিদে। সেই রকমই এক সফরে আমরা প্রথমবার 2023 সালে এসেছিলাম এই শহরে। এই শহরটি হলো হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, ইউরোপের হৃদয়ের এক উজ্জ্বল মণি। আর আজ আপনাদের বলবো ঐশ্বর্যে পরিপূর্ণ এই নগরী ও তার কাহিনী। এই শহরের গল্প কিন্তু এক নদীর দুই তীরকে নিয়ে, যা কখনো জুড়েছে, কখনো ভেঙেছে, কখনো আবার একসাথে উঠেও দাঁড়িয়েছে। এখানে যুদ্ধের কান্না, বেদনার বন্যা, মানুষের জেদ ও সংগ্রাম একসাথে এসে মিশেছে। ড্যানিউব নদীর এই তীর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যেই বিখ্যাত নয়, এই তীর মানব সভ্যতার প্রাচীন ইতিহাসেরও এক সাক্ষী। ড্যানিউব নদীর তীরে গড়ে ওঠা এই শহরের একপাশে সবুজ পাহাড়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বুদা, আর অন্য পাশে প্রাণবন্ত পেস্ট, একসাথে বুদাপেস্ট। আর এখানকার এই অসাধারণ সব ঐতিহাসিক স্থাপত্যগুলো হলো এই শহরের মূল সুর। সৌন্দর্যে, গন্ধে, বর্ণে, ছন্দে, রঙে ও স্বাদেও এই শহর কিন্তু ভরপুর। আর সেই কারণে প্রথমবার এই শহরে পা রেখে আমরাও কিন্তু এই শহরের প্রেমে হয়েছিলাম একেবারে চুর। মনের কোণে উঁকি মেরে বসেছিল এই শহরে থাকার এক সুপ্ত বাসনা। তখন আর কে জানত এই শহরই হবে একদিন আমাদের ঠিকানা। এই শহরের অজানা সব গলি, অচেনা সব রাস্তা ধীরে ধীরে হয়ে উঠবে ভীষণ চেনা। যদিও আমাদের ঠিকানা আমাদের গল্পের মতোই চলমান। প্রাচীন রোমান সভ্যতা থেকে শুরু করে অটোমান আমলের স্থাপত্য, হাবসবুর্গ সাম্রাজ্যের রাজকীয় ছোঁয়া কি নেই এই শহরে। কয়েক হাজার বছর আগে মানুষ এখানে এসে এই নদীর ধারেই প্রথম বসতি গড়ে তোলে। ইতিহাসবিদদের মতে এখানে প্রথম বড় আকারের বসতি স্থাপন করে কেল্টিক উপজাতি, যার চিহ্ন আজও ধরা পড়ে এখানকার প্রত্নতাত্ত্বিক খননে। তারপর খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে আসে রোমানরা। তারা এখানে দুর্গ, স্নানাগার, রাস্তা ও প্রশাসনিক ভবন বানায় এবং এই শহরটির নাম দেয় অ্যাকুইনকাম। রোমানদের এই শৃঙ্খলাবদ্ধ নগর পরিকল্পনা ও স্থাপত্যকলা ধীরে ধীরে এই জায়গাটিকে পরিণত করে এক ব্যস্ত ও সমৃদ্ধ নগরীতে। আজকের ওবুদা অঞ্চলে রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ এখনও আছে। যদিও রোমান সাম্রাজ্যের পতনের পর জনবসতি ধীরে ধীরে স্থানান্তরিত হয়ে যায় ড্যানিউবের এই অপর পার বুদা ও পেস্টের দিকে। এই শহর তখন ছিল 3 ভাগে বিভক্ত, বুদা, পেস্ট আর ওবুদা। ড্যানিউবের পশ্চিম তীরে এই পাহাড়ের কোলে অবস্থিত বুদা তখন ছিল রাজপ্রাসাদ, দুর্গ ও পাহাড়ে ঘেরা। অন্যদিকে ড্যানিউবের এই পূর্ব তীরে সমতলের পেস্ট ছিল ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র, আর রোমান সভ্যতার নিদর্শন বয়ে বেড়ানো তৃতীয় অংশ ওবুদা ছিল তুলনামূলক কিছুটা শান্ত। 1500 শতকের মাঝামাঝি সময়ে বুদা হয়ে ওঠে হাঙ্গেরির রাজধানী।
রাজপ্রাসাদ, ঐশ্বর্য ও সংস্কৃতির বিকাশে এটি মধ্য ইউরোপের এক আলোচিত কেন্দ্রে পরিণত হয়। তবে এই সমৃদ্ধি কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি, কারণ আভ্যন্তরীণ দ্বন্দ্ব, বাইরের আক্রমণ এসব তো ছিলই, সাথে অটোমান তুর্কিদের ছায়া এই শহরের ভবিষ্যৎকে দিন দিন অনিশ্চিত করে তুলছিল। আর শেষমেশ এই সব আশঙ্কাকে সত্যি করে ১৬০০ শতকে অটোমান তুর্কিরা হাঙ্গেরির দখল নেয়। যুদ্ধ, লুটপাট আর অনিশ্চয়তার ছায়ায় এই শহর ধীরে ধীরে হারিয়ে ফেলে তার পুরনো আভিজাত্য। প্রায় ১৫০ বছর এভাবেই চলে। তারপর ১৭০০ শতকের শেষ দিকে অস্ট্রো হাঙ্গেরিয়ান বাহিনী সক্ষম হয় তুর্কিদের পরাজিত করে এই শহরটিকে আবারও মুক্ত করতে। এবার শুরু হয় এক নতুন অধ্যায়। সেই সময় হাবসবুর্গরা ছিল ইউরোপের অন্যতম এক শক্তিশালী রাজপরিবার। প্রায় সমগ্র ইউরোপ জুড়েই ছিল তাদের আধিপত্য। তারা এই শহরে এসে এই শহরটিকে নতুন করে সাজিয়ে তোলার এক উদ্যোগ নেয়। এরপর দুর্গ, প্রাসাদ আর আধুনিক স্থাপত্যের ছোঁয়ায় বদলাতে শুরু করে বুদাপেস্টের চেহারা। কিন্তু ভাগ্য সহায় ছিল না। ১৮৩৮ সালে বুদাপেস্টে নেমে আসে ভয়াবহ বন্যা। আবারও বুদাপেস্টের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ডানিউব উপচে উঠে পেস্টকে প্রায় ডুবিয়ে দেয়। হাজার হাজার মানুষ হয়ে পড়ে গৃহহীন। তবে এই ভয়াল অভিজ্ঞতা শহরবাসীকে কিন্তু নতুন করে ভাবতে বাধ্য করে কিভাবে তারা এই ধরনের বিপর্যয় থেকে এই শহরকে রক্ষা করবে তা নিয়ে। এবং তারই ফলস্বরূপ ১৮৪৯ সালে নির্মিত হয় এই চেন ব্রিজ। এবার এই ব্রিজকে কেন্দ্র করে ইতিহাসের মোড় ঘুরে যায়। প্রথমবার ডানিউবের দুই তীর বুদা আর পেস্ট একসাথে হাত মেলায়। অবশেষে ১৮৭৩ সালে পৃথক তিনটি শহর বুদা, পেস্ট ও বুদা একত্রিত হয়ে পৃথিবীর মানচিত্রে আবির্ভূত হয় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট রূপে। এবং খুবই দ্রুত এই শহর ইউরোপের সাংস্কৃতিক ও রাজনৈতিক মানচিত্রে নিজের জায়গা করে নেয়। কিন্তু আবারও ধীরে ধীরে এই শহর যত বড় হতে থাকে ততই নতুন নতুন নানা সমস্যার সৃষ্টি হতে থাকে। ডানিউবের ভয়াবহ বন্যা, শিল্পায়নের কারণে সৃষ্ট দূষণ এবং ক্রমবর্ধমান দারিদ্র্য এসব তো ছিলই। শেষমেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাত এই শহরকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এই শহর বারবার ধ্বংসের মুখোমুখি হয়েও কিন্তু আবারও নতুন করে, নতুন রূপে, নতুনভাবে, নতুন সাজে উঠে দাঁড়িয়েছে। বর্তমানে বুদাপেস্ট শুধু ইতিহাসের জন্যই নয়, তার মনোমুগ্ধকর স্থাপত্য, ইতিহাস ও সৌন্দর্যের জন্য সারা পৃথিবীর পর্যটকদের কাছে আকর্ষণের এক কেন্দ্র। এখানকার অসাধারণ সব স্থাপত্য, চেন ব্রিজ, ডানিউবের তীরে গড়ে ওঠা হাঙ্গেরির এই পার্লামেন্ট, রাজপ্রাসাদ, অপেরা হাউস সব মিলিয়ে এটি হয়ে উঠেছে ইউরোপের হৃদয়ের এক উজ্জ্বল মণি। ডানিউবের তীরে গড়ে ওঠা এই শহর এখন ইউরোপের অন্যতম এক প্রাণবন্ত রাজধানী। এখানে প্রায় ১৭ লাখ মানুষ বসবাস করে। হাঙ্গেরিয়ানদের পাশাপাশি জার্মান, ইহুদি, স্লোভাক, রোমানিয়া সহ নানা জাতীয় গোষ্ঠীর মানুষ এখানে মিলে মিশে একসাথে থাকে। যে শহর একসময় বন্যা ও যুদ্ধের ধ্বংসযজ্ঞে ভেঙে পড়েছিল, সেই শহরই আজ হয়ে উঠেছে আধুনিক নগর পরিকল্পনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বুদাপেস্টকে এখন তরুণদের শহরও বলা হয়। পুরনো স্থাপত্যের পাশাপাশি নতুন শিল্পকলা, ফ্যাশন ও ক্যাফেগুলো এই শহরটিকে প্রদান করেছে এক নতুন পরিচয়। জীবনের গতি এখানে যেমন দ্রুত, তেমন আবার শান্তও। এখানকার সৌন্দর্যের সঙ্গে মিশে আছে জীবনের এক অমলিন ছন্দও। আর ডানিউবের দুই তীরকে যুক্ত করা এই সেতুগুলো এখন হয়ে উঠেছে মানুষের প্রতিদিনের যাতায়াতের এক গুরুত্বপূর্ণ অংশ। মেট্রো, ট্রাম, বাস সব মিলিয়ে এই শহরের পাবলিক ট্রান্সপোর্ট এখন ইউরোপের মধ্যে সব থেকে সুবিধাজনক।
এখানে ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক কোম্পানির সদর দপ্তর থেকে শুরু করে স্থানীয় বাজার সব মিলিয়ে এই শহরের কর্মচাঞ্চল্য চোখে পড়ার মতো। ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধনে গড়ে ওঠা দৈত্য সত্তা বুদাপেস্টকে পরিণত করেছে এক মোহময়ী অভিজ্ঞতা ও আবেগের মিলনস্থলে। আর এই সৌন্দর্য ও আবেগকেই ছুঁয়ে দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে এই শহরে। আজকে যদিও আমরা হাঁটলাম আপনাদের সাথে বুদাপেস্টের অতীতের পথে, কিন্তু পরবর্তী ব্লগগুলোতে আমরা অবশ্যই তুলে ধরব বুদাপেস্টের অসাধারণ এইসব স্থাপত্য ও সৌন্দর্যে পরিপূর্ণ স্থানগুলোকে। দেখাবো রাতের আলোয় এই শহরের মোহময়ী রূপ। আজকের এই ব্লগ আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই লিখে জানাবেন। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।